নমস্কার, আই বাংলা থেকে আমি শুভাশিস। আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে আর.জি. কর হাসপাতালের ঘটে যাওয়া এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে, বলতে পারেন এক ডাক্তারের মৃত্যুকে কেন্দ্র করে একের পর এক ঘটনা প্রবাহ সামনে আসছে। আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে প্রথমে যে নাটক আরম্ভ হয়েছিল সেই নাটকের জবনিকা এখনো শেষ হয়নি, চলছে নানা নাটকীয়তা। কিরকম? যখন প্রথম প্রকাশ পায় যে এক ছাত্রী মৃতদেহ পাওয়া গেছে, কলেজ কর্তৃপক্ষ তাড়াহুড়ো করে পরিবারকে জানায় যে সুইসাইড করেছে। তারপর তাড়াহুড়ো করে তারা যখন এলেন আর.জি. কর হসপিটালে, কি শুনলেন? তাদের মেয়ে আত্মহত্যা করেছে। তারপর আরো নাটকীয়, হুড়োহুড়ি করে সেই বডি বের করে নিয়ে চলে যাচ্ছে। ডিওয়াইএফআই, এসএফআই ছেলে মীনাক্ষী, বাকি ওখানে যারা ছিলেন তারা সেই বডি আটকে দেয়। কেন? কিসের এত তাড়াহুড়ো? কেন? প্রশ্ন তো থাকবেই। তারপর 3 ঘন্টা ধরে বসিয়েও তাদের পরিবার, মা বাবাকে সেই বডি দেখতে দেওয়া হয়নি, তাদের মেয়েকে দেখতে দেওয়া হয়নি। কেন দেখতে দেওয়া হয়নি? কিসের জন্য? ভয় পাচ্ছিলেন? পুলিশের কাছে কোনো নির্দেশ ছিল? কর্তৃপক্ষের কাছে কোনো নির্দেশ ছিল? কর্তৃপক্ষ কোনো নির্দেশ দিয়েছিলেন? কেন দেখতে দেবেন না? ক্ষত বিক্ষত। যখন তারা দেখলেন, কি জানা গেল, একটা ওই বয়সের মেয়েকে ক্ষত বিক্ষত করা হয়েছে। গলার হাড় ভেঙে দেওয়া হয়েছে, পাঁজর ভেঙে দেওয়া হয়েছে, হাতে নানা রকম কাটা, শরীরের নানা জায়গায় নানা কাটা ছিল, যৌনাঙ্গে ক্ষত বিক্ষত। পোস্টমর্টম রিপোর্টে ধর্ষণের প্রকাশ পাওয়া গেল। তাহলে কলেজ কর্তৃপক্ষ কেন সেটাকে আত্মহত্যা বলে চালাতে যাচ্ছিলেন? তাহলে কি পরিকল্পিত? ধর্ষণ একা নয়, একজন ধরা পড়লেন কিন্তু একা নন, দেখা গেল বেশ কয়েকজন তার উপর শারীরিক অত্যাচার করেছে, বেশ কয়েকজনের দ্বারা তিনি ধর্ষিত হয়েছেন। কারণ পোস্টমর্টম রিপোর্টে যে সিমেন্সের কথা বলা হয়েছে সেটা 150 গ্রাম, যেখানে একটা সাধারণ মানুষের 5 থেকে 6 গ্রাম সিমেন্ট পাওয়া যায়, ডাক্তাররাই বলছেন 150 গ্রাম। কিভাবে দেখবেন কতজন মিলে তার উপর ধর্ষণ করেছেন? শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হননি, তাকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে। কলেজ কর্তৃপক্ষ, ডাক্তার, তারা সবটা জানেন, দেখলে বুঝতে পারেন কি হয়েছে। তারা বলছেন আত্মহত্যা করে চালাতে চাইছেন। কিসের জন্য? কোন দায়িত্ব থেকে, কোন অপরাধ বোধ থেকে তারা এই কাণ্ড করতে যাচ্ছিল? যে কলেজ কর্তৃপক্ষ, ডাক্তারি কলেজ, যারা একটা মাথা ফাটে গেলে কোনোভাবে সেখানে গিয়ে আপনি পৌঁছালে আগে পুলিশ কেস হয়, পুলিশ কেস করুন, ফোনকে না হলে তারা ফোন করবেন। আর তাদের ওখানে ঘটে যাওয়া যখন ঘটনা ঘটে তখন পুলিশ কেস হয় না, পুলিশ ধামা চাপা দেয়। কাদের আদেশে পুলিশ ধামা চাপা দিচ্ছিল? কেন ধামা চাপা দিচ্ছিলেন? কেন কেস করতে চাইছিলেন না? কেন কেস হয়নি? কেস তো প্রথম রুজু হওয়ার কথা, ঘটনাও শেষ হয়নি। তারপর পোস্টমর্টম রিপোর্ট বেরোতেই শুরু হলো একদিকে ছেলেদের আন্দোলন, তারা কাজ বয়কট করলেন। ডাক্তার এমার্জেন্সি ছাড়া টোটাল তারা বয়কট করে বসলেন, কাজ করবেন না, স্ট্রাইক ডেকে দিলেন। যতদিন তার বিচার না হয় তারা বয়কট করতে, তারা কাজ বয়কট করলেন, তারা কাজে যোগদান করবেন না। শুরু হলো একদিকে সাধারণ মানুষের হয়রানি, অন্যদিকে তাদের ন্যায্য বিচারের দাবি। কলকাতার রাজপথে নেমে এলো উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস কিসের জাস্টিস? ওই মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে যে নারকীয় অত্যাচার হয়েছে তার জাস্টিস। তাদের জায়গায়, তাদের কর্মক্ষেত্রে একটা মেয়ে 36 ঘন্টা ডিউটি করার পর, ভাবতে পারেন কি অমানসিক, 36 ঘন্টা ডিউটি করার পর একটু ঘুমাতে গিয়েছিলেন, ঘটে গেল নারকীয় ঘটনা, তার উপর মৃত্যুবরণ করলেন। যে ডাক্তারের উপর আমরা বসে থাকি, যে ডাক্তারকে আমরা ভগবান ভাবি, আমরা বেঁচে ফিরে আসি হসপিটাল থেকে, তারা কি অমানসিক দিন রাত পরিশ্রম করে আমাদের সেবা দেন। আমরা দেখেছি কি অমানসিক তাদের, কি অমায়িক ব্যবহার, কি অমানসিক তাদের পরিশ্রম। তাকে মেরে ফেলা হলো, শুধু ধর্ষণ করা হলো না, তাকে নৃশংসভাবে হত্যা করা হলো। আর কর্তৃপক্ষ বললেন
আত্মহত্যা করেছে। কার অঙ্গুলি হেলনে এই কর্তৃপক্ষ এরকম কথা সাহস পান? সরকারের বিবৃতিও অদ্ভুত। মাননীয় মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়ে বসলেন, 1 সপ্তাহের মধ্যে যদি পুলিশ তদন্ত না করতে পারে তাহলে আমরা সিবিআই কে তদন্তভার তুলে দেব। সত্যি কি 1 সপ্তাহের মধ্যে তো প্রমাণ লোপাট হয়ে যাবে? মাননীয় মুখ্যমন্ত্রীজি, কি প্রমাণ থাকবে 1 সপ্তাহে? কারণ আপনার উদ্দেশ্য যে সঠিক ছিল না সেটা তো দেখলেই বোঝা যায়। আপনি নিজে স্বাস্থ্যমন্ত্রী, আপনি নিজে পুলিশ মন্ত্রী, আপনার দায় পড়ে না এগুলো? একটু খোঁজ নেওয়ার। হতে পারে আপনাকে কেউ সঠিক তথ্য দিচ্ছেন না, কিন্তু এত বড় ঘটনা ঘটে যাবে, আপনি তথ্যের বাইরে থাকবেন? আর আপনারই সতীর্থ শান্তনু সেন যখন এদের আন্দোলনকে সমর্থন জানালেন, তাকে কি করা হলো? বহিষ্কার করা হলো। কেন? যদি সদিচ্ছাই থাকবে, পরের দিন আপনি যেই দিন বললেন আমি না পারলে সিবিআই এর হাতে তুলে দেওয়া হলো, পরের দিনেই কোর্ট সিবিআই এর হাতে কেস সঁপে দিলেন। অদ্ভুত ব্যাপার। তারপরেই নাটক, আর এক নাটক সামনে চলে এলো। রাত্রিবেলা যে জায়গায় ঘটনা ঘটেছে সেখানে আশপাশে ভাঙচুর করতে আরম্ভ হলো। আচ্ছা, রাত্রিরে ভাঙা কি খুব দরকার ছিল? যদি ধরেও নি তর্কের খাতিরে আপনারা প্রমাণ লোপাট করতে যাননি, রাত্রিবেলা কে ভাঙাভাঙি করতে যায় এই অবস্থায়? কোনো মূর্খও কি যায়? সবাই কি মূর্খ এখানে যারা আন্দোলন করছেন? একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, প্রথম সারির সব ছাত্র এখানে রয়েছে, কেউ কিচ্ছু বোঝে না। আপনারা সব বোঝেন, ওরা সব বোকা। ওখানে অপোজিটে ডিওয়াইএফআই মীনাক্ষী মুখার্জি সবসময় বসে রয়েছে, একদম মঞ্চ বেঁধে বসে রয়েছে। তারা হু করে গিয়ে প্রতিবাদ শুরু করলো, ঢুকে পড়লো কলেজ ক্যাম্পাসের মধ্যে, বাধা দিতে আরম্ভ করলো। হবে কেন এটা? আমরা প্রত্যেকে জানি একটা ইনসিডেন্ট যেখানে ঘটে তার কয়েক মিটার এরিয়ার মধ্যে ঢোকা যায় না। এবং শুধু তাই নয়, পরদিন দেখা গেল 3 তালা ভেঙে দেওয়া হয়েছে। কি হচ্ছে সব? বিচরের বাণী নীরবে নিভৃতে কাঁদে। সত্যি কি নিভৃতেই কাঁদছে তিলোত্তমার মৃত্যুর বিচার? যারা অত্যাচারিত তাদের বিচার কি কোনোদিন হবে না? আর যারা অত্যাচার করে, কি নিদারুণ সাহসিকতায় বলছে ভিডিও করুন, কি সাহস! সীমা পরিসীমা যখন লঙ্ঘিত হয় তখন তো আন্দোলন শুরু হবেই। ছাত্ররা কি চেয়েছিল? বিচার চেয়েছিল। কিসের বিচার? ওই মহিলার নির্যাতিতার বিচার। তাতে কি দেখা গেল? তারা রাজপথ দখল করলো, রাস্তায় নেমে এলো। নীলরতন সরকারের ছাত্ররা নেমে এলো মৌলালির মোড়ে, মিছিল করলো। সারা পৃথিবীর লোক জেনে গেল কলকাতায় এরকম একটা ইনসিডেন্ট। কি লজ্জা, কি লজ্জা, কলকাতার কি লজ্জা! শুধু ভারতবর্ষের বিভিন্ন শহর নয়, সারা পৃথিবীতে বিবিসিও প্রচার করে ফেলল যে কলকাতায় এমন একটা ঘৃণ্য জঘন্য দুষ্কর্ম অপরাধ ঘটে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সবার সরকার, আপনার কাছে লোকে আশা করে, কিন্তু আশা যদি না করেন কি করবে আপনার কাছ থেকে? রাতের প্রদীপ জ্বালিয়ে রাত দখল করবে? দখল নিল মেয়েরা রাত। এক নতুন উন্মাদনা শুরু হলো, যে স্বাধীনতার জন্য লড়াই হয়েছিল 78 বছর আগে, যে স্বাধীনতা পেয়েছিল ভারতবর্ষ, এক শ্রেণীর লোক বলেছিলেন এই স্বাধীনতা নয়, এই স্বাধীনতা মিথ্যে। সত্যি তো সেটাই প্রমাণ হয়ে যাচ্ছে। এই স্বাধীনতা, এ আজাদি ঝুটা হ্যায়, এই বাক্য সবাই জানে কেন চর্চিত হয়। সত্যি কি মেয়েরা আজকে স্বাধীন হয়েছে? আজকে তাদের স্বাধীনতার জন্য সামান্য একটা বিচারের জন্য রাস্তায় নামতে হচ্ছে, সারা রাত রাস্তায় বসে থাকতে হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ আজকে রাস্তায় বসে পড়েছিলেন। কলকাতার মানুষ শুধু নয়, পশ্চিম বাংলার নতুন এক প্রতিবাদ উঠে এলো, নারী রাস্তা দখল করো। দখল নিল অদ্ভুত ভাবে, নারীরা রাস্তায় দখল নিল তাদের অত্যাচারের প্রতিবাদে, তাদের অধিকারের প্রতিবাদে, তাদের অধিকারের জন্য।
এই রাস্তা তারা দখল করলো, তারা আলো দেখালো। ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী? আপনি কি ভয় পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই ভয় পাচ্ছেন। সেই জন্যই তো বারবার বাংলাদেশের ছাত্র আন্দোলনের কথা তুলে আনছেন আর বলছেন ওভাবে কি আমাকে সরকারে ফেলে দেবেন। ভয় পেয়েছেন বলেই আপনি একথা বলছেন, আর ভয় পেয়েছেন বলেই সেই যেই তারিখে সিবিআই অর্ডার হলো কোর্টের নির্দেশে, সেই রাতেই ভাঙাভাঙি শুরু হয়ে গেল। প্রমাণ লোপাট, জানি না কেন দরকার পড়ে এই রাতের অন্ধকারে ভাঙাভাঙি। আপনি বলছেন ক্ষমতায় আপনার লোক নেই। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা যারা একটু আধটু সাংবাদিকতা করেছি, আপনার আশপাশে গেছি, দেখেছি আপনাকে, আন্দোলনও দেখেছি, আপনার তেজ, আপনার আন্দোলন, কর্নিশ আন্দোলনকে। কিন্তু সেই আন্দোলন যখন আপনি বিপদে নিয়ে যাবেন, সেই গদিতে বসে যখন আপনি সেই আপনারা যারা আন্দোলনের সাথে ছিলেন এক সময়, তাদের উপর অত্যাচার শুরু করবেন, আপনার উপর থেকে তো সরেই যাবে, তাই না? তারা কি থাকবে আপনার পাশে? কি ভাবছেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী পেরেছিলেন অত্যাচার করে গদিতে বসে থাকতে? ওই ছাত্ররা তাকে দেশ পার করে দিয়েছে। আপনি সেই রাস্তায় কি হাঁটবেন নাকি ভয় পাচ্ছেন? কোন দিকে? ছাত্রদের উপর আন্দোলন যেভাবে করছেন। ভালো থাকবেন মুখ্যমন্ত্রী, কথাগুলো কানে পৌঁছালে নিশ্চয়ই ভাববেন।